দেখো মাথা কিন্তু এমনিতেই গরম আছে, চলে যাও। কি গো, একটু চা হবে? তোমাকে তো আজকে এই তুই ভাইয়ের উপর এরকম করছিস কেন? ও না তোর বর? বল না, বড় হলে বইয়ের কষ্টটা একটু বুঝতো, বুঝলি? আহা, খোলসা করে বল তো কি হয়েছে? আয় আমার সাথে। এই দেখ, আনতে বলেছিলাম একটা ভালো গন্ধযুক্ত সেন্ট, আর নিয়ে এসেছে গ্যাসবতী বডি স্প্রে। এখন তুই বল, এটা গায়ে দিয়ে বিয়ে বাড়ি গেলে এর গন্ধ গায়ে কতক্ষণ থাকবে? ও, আগে বলবা তো যে গন্ধ গায়ে থাকতে হবে, তাহলে এত টাকা খরচ করতামই না। তাহলে কি করতে ভাই? পায়খানার ট্যাঙ্কি থেকে? চুপ কর, খালি উল্টোপাল্টা কথা। তুমি কিচ্ছু চিন্তা করো না, তাড়াতাড়ি রেডি হও, আমি অনেকক্ষণ টাকা সেন্টের ব্যবস্থা করছি। সবজিগুলো তাড়াতাড়ি বানাও, এতক্ষণ লাগে? কখন রান্না করবা? এইটা কি করছো? মা, আমি আবার গান না শুনলে তাড়াতাড়ি কাজ করতে পারি না। এখনকার সব অদ্ভুত, গান না শুনে কাজ করতে পারে না, এইদিকে সারাদিন রিলস নিয়ে পড়ে থাকে। মা, ওইটাতেও গানই শুনতে হয়। না হয়েছে, এবার সবজিগুলো বানাও। আচ্ছা। বড় বৌমা, বড় বৌমা, এইটা আবার কোথায় গেল? তো দেখো আমাদের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে, আমরা খুব ব্যস্ত। এই দেখো মিস্ত্রিরা কাজ করছে, আর এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তাই ধন্যবাদ ফেসবুক। বৌমা, নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে কি করছো? কিছু না, ওই একটা ব্লগ বানাচ্ছিলাম। ফোনে রিচার্জ করে দিতে হয় আমাকে, উনি এইদিকে ছাদ দেখাচ্ছেন। যেদিন নিজের বাড়িতে ছাদ হবে সেদিন ব্লগ বানিও। চলো বাড়ি চলো, চলো। কি গান শুনছে? এত ঝিমিয়ে যাচ্ছে, দেখি তো। সবজিগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর হালকা নুন ছিটিয়ে শাশুড়ির হাতে দেবেন। বৌমা, এইগুলো কোন তরকারিতে লাগবে? মা, আপনি এইগুলো দিয়ে যেমন খুশি তরকারি করতে পারেন, যেমন ধরুন আলু দিয়ে কামরাঙ্গার ঝোল। ধুর, কামরাঙ্গার ঝোল কেউ খায়? তুই আপেল বানাতে পারতিস। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।